হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি সায়ন্ত স্যার, তোমরা দেখছো রামধনু। এখানে আঁকা দেখানো নয়, আঁকা শেখানো হয়। তো আজকে তোমাদের নতুন একটা আঁকা দেখাবো। তার থেকে আগে বলে দিই একটা জিনিস, যে এই নতুন একটা রঙ কিনেছি। আগের অবস্থায় রঙের দেখেইছিলে, তো এই জাস্ট আজকে কিনে আনলাম। তোমাদেরকে আমি সবসময় প্রেফার করি পোলোটা নেওয়া ভালো। তো আমিও পোলোই নিয়ে এসেছি 50টা সেটার। 25টাই নিলাম, কিন্তু 25টা ছিল বলে 50টাই তুলে নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে যে আঁকাটা দেখাবো সেটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য, যার মধ্যে একটা মহিলা হেঁটে যাচ্ছে বাড়ির দিকে সন্ধ্যের সময়। ঠিক আছে, তো প্রথমে মহিলাটার মুখটা করে নেবো, মাথাটা করে নেবো। মাথাটা দেখতে পাচ্ছ একটা গোল টাইপের শেপ করেছি, যেটা করতে সামনে থেকে বোঝানোর জন্য এই জিনিসটা করেছি। সামনে থেকে করার পর যে ঘোমটাটা দেওয়া আছে, গ্রামের মহিলারা এখন শহরের দিকে যেটা কম দেখা গেল, কিন্তু গ্রামের মহিলারা মাঠে চাষবাস করতে গেলে বা সেখান থেকে আসলে ঘোমটা দিয়েই রাস্তাতে যাতায়াত করে। তো সেটাই করেছি। আর মহিলাটার একদিকে একটা গরু করেছি, যে গরুটাকে মাঠের মধ্যে চড়িয়ে নিয়ে আসছে। এই যে ডান দিকটা করেছি, ডান দিকে গরু করেছি, আর বাঁ দিকে হাতে ঝুড়ি করেছি, যে ঝুড়ির মধ্যে গরুর হয়তো সার ফার কিছু ছিল, বা হয়তো জমির সার ছিল, কিছু ছিল। এই দুটো জিনিস করেছি। তো এখানে হাত করে দিয়ে এখানে মেন যে ইয়েটা ঝুড়িটা করে দিলাম। ঝুড়িটা করার পর এদিকে তারপর গরুটাকে আমি করব। আর এই কালারটা একটু ভাইব্রেন্ট করেছি, একটু ডিপভাবে করেছি বলতে পারো, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। করতে আবার চোখ মুখগুলো করে দিলাম, মানে মিষ্টি চোখ মুখ করেছি। করে দিয়ে যে ব্লাউজের স্ট্রাইপটা হয়, স্ট্রাইপটা দেখিয়ে দিয়ে এখানে গরুর মুখ শুরু করলাম। প্রথমে গরুটা যেহেতু সামনের দিক দেখাতে হচ্ছে, তো সামনের ভাবেই আঁকতে হবে আমাকে। সাইডের দিকে এখানে দেখাচ্ছি না, ছবিটার মধ্যে মহিলাটারও আর যে গরুটারও পুরো সামনের দিকটা দেখাচ্ছি। তো চোখ করে দিলাম, চোখ করে দেওয়ার পর মুখ করে দিয়ে এবার বাকি যে অংশটা, শরীরটা পিছন দিকে করব। পাগুলো দেখতেই পাচ্ছ কেমন করে করেছি, ওপর দিক মোটা, নিচের দিক সরু। মানুষ হোক বা গরু, কোনো পশু পাখি ম্যাক্সিমাম সবারই ওপর দিক মোটা হয় হাত পায়ে, আর নিচের দিকটা সরু হয়। এখানে তোমাদেরকে সেটাই দেখিয়েছি। এবার মানুষের পাটাও বাকি আছে, সেটা আমি প্রথমে নোটিশ করিনি, তারপরে মানুষের পাটা করব। পায়ে দেখতে পাচ্ছ 5টা আঙুল করে, যে সামনের দিকটা করলে কেমন করে কি হয় সেটা তোমাদেরকে করে দেখিয়েছি। করে দেওয়ার পর যে শাড়ির যে স্ট্রাইপগুলো আছে, যে ভাঁজগুলো, সেগুলো বুঝিয়ে দিলাম। যে রাস্তাটা করলাম, রাস্তা করার পরে এই সাইডে একটা ঝোপ করে দেবো, লম্বা বার একটা ঝোপ করে দিয়ে তারপরে ওপরে রাস্তাটা বেঁকে যে এসছে, গ্রামের রাস্তা যেটা হয় আর কি, বেঁকে বেঁকে আসছে, ওটা করে দিয়ে এদিকে দুটো তাল গাছ করে দিলাম, বড় বড় তাল গাছ হোক, খেজুর গাছ হোক, যা বলবে, করে দিলাম। করে দেওয়ার পর পিছনে দুটো বাড়ি করে দেবো। করে দেওয়ার পর একটা জঙ্গল করে দিলাম, কিন্তু এই জঙ্গলটা অন্যান্য জঙ্গলের থেকে ডিপ করব খুব, যাতে খুব ভিতরে যে একটা সন্ধ্যের নামছে সেই টাইমে যে একটা অন্ধকারের ভাব আসে, সেই ভাবটা বোঝানোর জন্য। তো এখানে পুরো আকাশটাতে আমি মিডিয়াম ইয়েলো প্রথমে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি মিডিয়াম ইয়েলোর ওপরে অরেঞ্জ চাপিয়েছি, এই সন্ধ্যের ভাবটা বোঝানোর জন্য। সূর্য এখানে দেখা যাচ্ছে না, সূর্য অলরেডি ডুবে গেছে, কিন্তু আকাশটা এখন উজ্জ্বল হয়ে আছে। তারপর অরেঞ্জ চাপিয়ে দেওয়ার পর অরেঞ্জের ওপরে আবার রেড দিয়েছি নিচটাতে, যাতে আর একটু ডিপটা বেশি হয়। এবার রেডটা দেওয়ার পর আবার অরেঞ্জটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এই যে আকাশটা আমি করেছি, আকাশটা কিন্তু ধরে ধরে ভালোভাবে মেশাতে হবে, নাহলে কিন্তু ছবিটা দেখতে সুন্দর লাগবে না, বা ছবিটার মধ্যে যে টোনটা তোমরা দেখছো সেই টোনটা কোনোদিনই আসবে না। আস্তে আস্তে তাড়াহুড়ো করার কিছু নেই, ধরে ধরে ছবিটা যখন করবে তখন ছবিটা খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছি। তারপর লাস্টে আবার মিডিয়াম ইয়েলো দিয়েছি, আবার যে জায়গাগুলো লাইট লাইট আমার লাগছিল সেই জায়গাগুলোতে আবার অরেঞ্জ দিয়েছি, হালকা করে রেডও দিয়েছি তলার দিকগুলোতে। দেওয়ার পর জিনিসটাকে ভালো করে মিশিয়েছি, তবে গিয়ে আমার ছবিটা সুন্দরভাবে দাঁড়িয়েছে। আবার অরেঞ্জটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তারপর ওপর থেকে নিচে তোমাদেরকে যে ছবিটা যেটা তোমাদেরকে আগেও বলেছিলাম, যে ছবি সবসময় করবো ওপর থেকে নিচ দিক অবধি। তো আমি ওপর দিকে নিচেই নামছি আস্তে আস্তে। তারপরে যেটা হয় আর কি, লেমন ইয়েলো, পুরো ছবিটাতে পুরো লেমন ইয়েলো দিয়ে দিলাম।
হ্যাঁ জানি পিছনের যে জঙ্গলটা সেটা ডিপ করবো, তবুও লেমন ইয়েলো মাস্ট। এখানে এই খুব ডিপ করার ক্ষেত্রে লেমন ইয়েলো না দিলেও চলে, কিন্তু আমি পুরোটাতেই দিয়ে দিয়েছি যেহেতু নতুন রঙ। এবার লেমন ইয়েলো দেওয়ার পর লাইট গ্রিন, যেটার জন্য আমার মেন কেনা আর কি। আগে লাইট গ্রিনটার অবস্থা যা ছিল, যেটার জন্য আমার মেন নতুন রঙ কেনা হয়েছে। তো পুরোটাতে লাইট গ্রিন ধরে ধরে দিয়ে দিলাম। আর দেখে দিতে হবে যাতে কোনো অন্যান্য ছবির মধ্যে লাইট গ্রিন না ঢুকে যায়, সেই জন্য আমি দেখতে পাচ্ছি এই যে গাছের মাঝখানগুলো বা সাইডগুলো খুব ধরে 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 করছি। গরুর জায়গাটা, মানুষের জায়গাটা খুব ভালোভাবে আস্তে আস্তে ধরে 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 করতে হবে। যে কোনো রঙই সবসময় এমনভাবে করতে হবে যাতে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো যে অবজেক্টের মধ্যে রঙটা না ঢুকে যায়। যেটুকু জায়গায় দরকার সেইটুকু জায়গাতেই ধরে ধরে আস্তে আস্তে করতে হবে, সেইটুকু জায়গাতে যাতে থাকে। আর এই যে ঝোপটা আমি একটু ডিপ করেছি, ডিপ করার জন্য যে টোনটা মেনটেন করেছি দেখতে পাচ্ছ তোমরা এখানে, এইটা তোমাদের অ্যাপ্লাই করার দরকার নেই, তোমরা নর্মালি করবে। এটা আমি নিজের একটু এক্সপেরিমেন্টাল করার জন্য এটা করছিলাম, যে কেমন লাগে দেখি এটা এখানে অ্যাপ্লাই করে। তারপর যেটা বাকি ছিল যে মিডিয়াম গ্রিনটা দিয়ে দিলাম। আর এটাতে আমি ডিপ করে দিয়েছি এই কারণে যে এটা সন্ধ্যের সময় পুরোটাই দেখতে পাচ্ছ মিডিয়াম গ্রিন পুরোটা দিয়ে দিয়েছি। সন্ধ্যের সময় একটু আমি পুরোটাকে ডিপভাবে বোঝাতে চেয়েছি, সুন্দর যাতে লাগে একটু। তারপর ডিপ গ্রিন দিয়ে লাস্টে শেডিং দিয়েছি, দেওয়ার পর ক্লুশন ব্লু দিয়ে দিয়েছি ছবিটাকে আরও সুন্দর, আরও ভাইব্রেন্ট করে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ছবিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় ছিল, এইটুকু করার পরে কত সুন্দর লাগছে। এবার মিডিয়াম গ্রিনটাকে ওপর থেকে হালকা করে টোন নামিয়েছি, যে ডিপ থেকে লাইটের ব্যাপারটা বোঝানো যেতে পারে। আর মানুষের যেখানটা আছে, যে জায়গাটা করে লাইট আছে ওই জায়গাটা হালকা বোঝাতে হবে। এই ঘাসগুলো একটু করে দিয়েছি মানে জমির মধ্যে, এদিকে পুরো এই যেটা বলে শস্য শ্যামলা ওই একটা ব্যাপার আছে, পুরো সবুজ সবুজ, খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে, ওই জন্য। আর এই দেখতে পাচ্ছি মিডিয়াম গ্রিনটাতে এই ঝোপটাতেও যে টোনটা করছে সেম টোন করেছি যেটা লাইট গ্রিন দিয়ে দিয়েছিলাম। এই টোনটা আমি নিজে থেকে ইচ্ছে হলো দিয়ে দেখলাম কেমন লাগে না লাগে, কিন্তু প্রথমে হয়তো অতটা ভালো না লাগলো, যখন গ্লাস মার্কিং করি তারপর খুব সুন্দর লাগছিলো আমি যেটা দেখলাম। পুরোটা দিয়ে দেওয়ার পর রাস্তাটা এখনও বাকি আছে, এদিকে আমার তাল গাছের ওপরটা বাকি আছে, ওইগুলো করবো এখনও। দেখতে পাচ্ছি আমি আরও লাইটটাকে যাতে একটু ভালোভাবে পড়ে সেটা দিয়ে দিয়েছি। আর ঘরের চালে সামনেরটাতে ইয়েলো কালার দিয়ে ব্রাউন দিয়েছি, পিছনটাতে ইয়েলো কালার ব্রাউন ডার্ক ব্রাউন দিয়েছি। ঘরের জানলার দরজার জন্য যেটা হয় ব্রাউন দিয়ে ডার্ক ব্রাউন, আর দেয়ালের জন্য গ্রে। আর গাছের গুঁড়ির জন্য ব্রাউন ইয়েলো কালার দিয়ে ব্রাউন ডার্ক ব্রাউন দিয়েছি। দেখতে পাচ্ছ ছবিটা কেরকম ফুটে উঠেছে। আর এখানে আমি বেশিরভাগ লাইট শ্যাডো বোঝাতে যাইনি, কারণ এখানে লাইটের অংশ খুব কম আছে, শ্যাডোটাই বেশি আছে। যেটুকু লাইট দরকার মানে মানুষের ফিগারটাতে সেইটুকু আমি মেনটেন করেছি, মানুষের ফিগারটাতে, গরুটাতে। আর যে জায়গাগুলো লাইট না দিলেই নয় সেইগুলো বাস দিয়েছি। আর এটাতে রাস্তাটার জন্য মিডিয়াম ইয়েলো দিয়ে ইয়েলো কালার দিয়েছি, ইয়েলো কালার দেওয়ার পর ব্রাউন দিয়েছি। দেখতে পাচ্ছ ব্রাউনটা দেওয়ার পর ছবিটা ফুটবে হালকা, ধরে ধরে দিতে হচ্ছে, রঙটা আমার না ঢুকে যায় কোথাও। রঙ ঢুকে গেলেই জিনিসটা দেখতে খারাপ লাগবে। তারপর এই দিকের যেটা বাকি ছিল ব্রাউন দিয়ে, এরপরে দেখে ছবিটা গেলে ফুটে উঠবে। এইটুকু দেওয়ার পরে এটা মিশিয়ে দিলাম ভালো করে। তোমরাও ধরে ধরে করবে জিনিসটাকে যাতে দেখতে খুব সুন্দর হয়। এবারে চলে যাবো মানুষটার উপরে। মানুষটার জন্য প্রথমে যেটা দিতে হয় ডার্ক ব্রাউন দিয়ে ক্লুশন ব্লু দিয়ে আবার ডার্ক ব্রাউন চুলের ক্ষেত্রে দেওয়ার পর শাড়িটাতে চলে গেলাম। শাড়িটা প্রথমে পুরোটাতেই শাড়িটাতে পিঙ্ক দেবো, স্ট্রাইপ হোক বা ভিতর হোক পুরোটাতেই পিঙ্ক দেওয়ার পর স্ট্রাইপগুলোর জন্য আমি পিঙ্কের ওপরে রেড অ্যাপ্লাই করেছি, আর ভিতরটার জন্য ভায়োলেট অ্যাপ্লাই করেছি। তোমরাও সেটাই করতে পারো, কারণ ভায়োলেট খুব লাইট কালার। আর চেষ্টা করবে কোনো মানে হিউম্যান সাবজেক্টের ক্ষেত্রে প্রথমে লাইট কালারটা ইউজ করার, লাইট কালারটা যদি ভালো লাগে তবে ডিপ কালারটা দেবে। তো আমি সেটাই করেছি। এখানে দেখতে পাচ্ছ স্ট্রাইপগুলো আমি রেখে দিয়ে পুরোটা ভায়োলেট দিয়ে, এবার যে ডার্ক ভায়োলেট দিয়ে স্ট্রাইপগুলোকে আরও হাইলাইট করেছি, শ্যাডোগুলোকে বুঝিয়েছি, শেডিংটাকে চাপিয়েছি। এরপরে রেড দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ পুরোটা রেড দেওয়ার পর সুন্দরভাবে দেখতে পাচ্ছ শাড়িটা কি সুন্দর লাগছে। এরপরে মানুষের কালারে চলে যাবো। এটা কমপ্লিট করে দেওয়ার পরে ভালো করে একটু
যেগুলো আমার লাইট লাগছিলো, একটু শ্যালো চাপানো উচিত ছিল, যেগুলো চাপিয়ে দিয়েছি। এবার মাংসের কালারে যাবো, এবং তার আগে দিয়েছি ব্লাউজের কালার। এখানে যেহেতু ব্লুর একদম টোন নেই, সেই জন্য আমি ব্লুটা দিয়েছি, স্কাই ব্লু, কোবাল্ট ব্লু দিয়ে প্লুশন ব্লু, স্কাই ব্লুতে দিয়ে দিয়েছি। আর তারপরে মাংসের কালারটা করেছি ধরে যাতে বাইরে না বেরিয়ে যায় আর সফটভাবে পড়ে। পোলো কালার এমনি খুব সফট, করেও খুব মজা লাগে, অন্যান্য কালার থেকে পোলো কালারটা করতেও ভালো লাগে খুব। হাতের বালাগুলোর জন্য মিডিয়াম ইয়েলো দিয়েছি। তারপরে যে শেডিংটা হবে, শেডিংটার জন্য ব্রাউন দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু অন্ধকারের একটু ব্যাপারটা আছে, তো সেই জন্য ব্রাউনটা একটু বেশিই দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ছবিটা এমন খেলছে। এরপরে এটাতে ইয়েলো কালার দিয়ে ব্রাউন দিয়ে ডার্ক ব্রাউন দিয়েছি ঝুড়িটাতে। দেওয়ার পর লাস্টে চলে যাবো গরুতে গ্রে দিয়ে এক সাইডে যে দিকটা শেডিং পড়েছে বেশিরভাগ, সেই দিকটা ব্রাউন দিয়েছি। লাস্টে ডার্ক ব্রাউন হালকা করে দিয়েছি ছবিটা ফোটানোর জন্য, গরুটাকে ফোটানোর জন্য। প্রথমে গ্রেটাকে ধরে পুরোটাতে দিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছি ব্রাউন চাপাচ্ছি। ব্রাউনটাকে এক সাইডে দিলাম, মানে আমাদের এই হিসাবে ডান দিকে দিলাম। ডান দিকে দিলে বাদিকটা লাইট রেখেছি। রাখার পর পুরোটাতে দিয়ে দিলাম, দিয়ে আবার গ্রে দিয়ে লাস্টে মিশিয়ে দেবো ভালো করে। দেওয়া হয়ে গেলে চোখ মুখ বাকি আছে, পায়ের যে খুরগুলো তো ব্রাউন দিয়ে ডার্ক ব্রাউন দিয়ে দিয়েছি। এবার ডাইরেক্ট আমি চালিয়ে দেবো, গ্লাস মার্কিং চালিয়ে দেবো। তার আগে কিন্তু আমি পায়ের কাছে, মহিলাটারই হোক বা গরুটারই হোক, ব্রাউন দিয়ে ডার্ক ব্রাউন দিয়ে শ্যাডোটা ফেলেছি সামনের দিকে, কারণ পিছন দিক থেকে লাইটটা যেহেতু আসছে, তো সামনের দিকে শ্যাডোটা ফেলেছি, সেটা তোমরা মেনটেন করবে। তারপরে দেখতে ধরে গ্লাস মার্কিং যেমন করি তেমন করে দিয়েছি। এবার এখানে যেহেতু রঙগুলো ডিপ চাপিয়েছি, তো গ্লাস মার্কিংয়ের পর আরও জিনিসটা ফুটেছে খুব সুন্দরভাবে। এবার দেখো গ্লাস মার্কিংয়ের পর এই ছবিটাকে তোমরা দেখবে, এই যে এই গাছটা ঝোপটা যেটা করেছিলাম, ঝোপটা কেমন প্রথমে লাগছিলো, এবার গ্লাস মার্কিংয়ের পর ঝোপটা কত সুন্দর লাগছে তোমরা বুঝতে পারবে। দেখো ডিফারেন্সটা দুটোর মধ্যে, আগে কেমন ছিল এখন কেমন হয়েছে, এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। এরপর এখানে আর একটু দিয়ে দেওয়ার পর যে জায়গাগুলো ডিপ দরকার দিয়ে আবার গ্লাস মার্কিং দিলাম। তারপরে মানুষের দিকে চলে আসবো, মানুষের ধরে করতে হবে চোখ মুখগুলো বিশেষ করে, কারণ চোখ মুখ একটু বিগড়ে গেলে গ্লাস মার্কিংয়ে পুরো জিনিসটা খারাপ হয়ে যাবে। চোখটা ধরে করলাম, নাক মুখ করে দিয়ে এলা করে শেডিংটা রেখে দিলাম এখানে। তারপরে যে শাড়ির ভাঁজগুলো হয়, স্টাইপগুলো হয়, সব কটা করেছি। প্রথমে তোমরা দেখো এটা তিল হয়ে গেছে সাইডে একটা, না ওটা এমনি গ্লাস মার্কিংয়ে একটা পড়েছিল, এটাকে আমি পরে দেখে সরিয়ে দেবো। আমরা দেখে ভয় লেগে গেছিলো এটা কি হয়ে গেল, গ্লাস মার্কিংয়ে দাগ পড়ে গেল। তারপর দেখলাম যে না, গ্লাস মার্কিংয়ে একটা যে ছুললে বেরোয় ওই জিনিসই পড়েছিল সাইডে। হাতগুলো করে নিলাম ভালো করে। তারপরে সব করার ওপরেই গ্লাস মার্কিং যেমনভাবে এঁকেছিলাম তেমনভাবে করে দেবো। করার পর গরুতে যাব, গরুটাকে ধরে গ্লাস মার্কিং করে নিলে আমাদের পুরো গ্লাস মার্কিংটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে লাস্টে যেহেতু সন্ধ্যের সময় সন্ধ্যা ঢেলে আসছে, তো কিছু পাখি বাড়ির দিকে যাচ্ছে, সেটা আমরা করে দেবো আকাশে, যাতে এটা গ্রামের দৃশ্যটা আরও একটু সুন্দর হয়ে ফুটে ওঠে। আমাদের ছবি প্রায় রেডি হয়ে গেছে। ছবিটা রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে বলছি, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুনভাবে আঁকা শেখার জন্য। দেখতে পাচ্ছি পাখি করে দিয়েছি, মানে আমার ছবি কমপ্লিট। দেখতে পাচ্ছ ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, নতুন আঁকা নিয়ে। আজকের মতন ভিডিও এইটুকুনি।